ডিপ্রেস হয়ে যাস? সেটাই আবার কি? আমি তো জানি না। ডিপ্রেশনে চলে যাস? তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও সুস্থ আছি। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে কি বারে? সোমবার। আজকে হলো সোমবার, বাবার বার, শুভ সোমবার। সকলকে শুভ সোমবার জানাই। ভোলে বাবা, ভোলে বাবার বার। তো চলো, এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। তো এখন থেকে আমার ব্লগ শুরু করলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, তা বলে এখন উঠিনি। তবে হ্যাঁ, আজকে একটু বেলা করেই উঠেছি, কারণ আগের দিন অনেকটা রাত অব্দি জেগেছিলাম, প্রায় 2টো, তাই না? আমার আজকে উঠতে 7টা বেজে গেছে। 8টা-9টার সময় চা খেলাম। তো কি হয়েছে, আগের দিন ঘুমোতে ঘুমোতে 2টো বেজে গেছে, কারণ এডিট করলাম, ভয়েস দিলাম, ও পড়ছিল একটুখানি, পড়তে পড়তে তারপর মোবাইল দেখছিল, ও একটা মিনি ব্লগ ছাড়লো ওর চ্যানেলে, তারপরে এই করতে করতে হয়ে গেল 2টো বেজে গেল। ঘুম আসতে আসতে 2টো। তো চলো, আবার ওদিকে তাই জন্য একটু দেরি হয়ে গেছে। তো চলো, এখন নিচেই ভাত চাপাবো, নিচেই তোমার ভাত চাপিয়ে দিয়ে এসেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। কিছু কিছু বলবি? আর কান্না পাচ্ছে বলে কি হবে বল? আসলে ওর মনের মধ্যে একটা ভয় কাজ চলছে, কারণ হচ্ছে যেহেতু মেয়েটাকে দেখেছে, একসঙ্গে কথা বলেছে, তো সেই দিন থেকে মানে ওর মনের মধ্যে একটা ভয় কাজ চলছে। কি আর করা যাবে বলো? এই হাসি খুশি নিয়ে আমাদের থাকতে হবে, আর মনের মধ্যে ভয় রেখেই চলতে হবে, কিছু করার নেই। এখন এই কলিযুগটা এতটাই খারাপ পরিস্থিতিতে যাচ্ছে আস্তে আস্তে, মানে কি বলবো, আরো কত কি দেখতে হবে, কত কি দেখতে হবে, এটাই বাকি আছে। কলিযুগ মানে আস্তে আস্তে তো ধ্বংসের দিকে যাবে, আরো খারাপ পরিস্থিতি হবে, কিন্তু কিছু করার নেই। সাবধানে চলাফেরা করলেও কিচ্ছু করার নেই। আমরা রাস্তা দিয়ে যখন যাই সাবধানেই যাই, কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হবে, হোঁচট লাগবে, সেটা কি বলে ভয় আসে না? আমি যখন রাস্তা দিয়ে যাই, ঠিক আছে, আমি এই কথাটা মাথায় রেখে যাচ্ছি, আমি মিনিমাম 10 থেকে 15 বার। কি বললি আরেকবার বল? আমি যখন রাস্তা দিয়ে যাই, আমি ভেবেই রাখি যে আমি 10 থেকে 15 বার হোঁচট খাবো, আর আমি সত্যি হোঁচট খেয়ে পড়ে যাই 10 থেকে 15 বার রাস্তার মাঝখানে। কি করে হোঁচট খাবো আমি জানি না, কিন্তু হোঁচট খাবো। তাহলে বোঝো। আর এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, আমার তলাকার জামা কাপড়গুলো কিছুটা ভিজে রয়েছে, দিয়ে আসতে হবে। আর আজকে জামা কাপড় কাচবো ভাবলাম, কিন্তু হলো না। কত মাসে আলুর বীজ আনতে যাবে, তো এখন দোকানেও থাকতে হবে, রান্নাও করতে হবে। এখনো যাইনি, আমি তাও জানি না, আমি ওপরে চলে এসে বক বক করছি। তো চলো নিচেই যাই, এখন এখানে কথা বলাই যাবে না, দোকানে সামলাতে হবে, রান্না করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ ভাত চাপিয়ে দিয়েছি, দেখো গ্যাসে জ্বলছে। চলো চালটা ধুয়ে দিয়ে দিই, জল ফুটবো হয়ে গেছে। মোবাইল নিয়ে বসে আছিস তো? পড়া বন্ধ করে। হ্যাঁ, আর এখানে কিনেছে মাছ, একটা বড় সিলভার কাপ মাছ কিনেছে। এখন যাচ্ছি ধুতে। সুন্দর রোদ বেরিয়েছে, দেখো, মিষ্টি মিষ্টি রোদ। শীতের রোদ মিষ্টি মিষ্টি লাগে সবসময়। অনেকটা পরিমাণ মাছ কিনেছে, একটা গোটা মাছ কিনেছে, কিন্তু যাই হোক বেছে দিয়েছে। চলো আমি এবার পরিষ্কার করে ধুয়ে নিই। এখানে মাছ ভাজা হচ্ছে, আর দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, আলু চিপস, ডাল, পুঁই শাক, আপাতত এগুলো হয়েছে, মাছটা পরে হচ্ছে। আমার সোনা মাকেও দিয়ে দিয়েছে, এই দেখো
অত বড় মাছটা তো নিয়েছে, তো সেই মাছটা সবটুকু তো করা যাবে না। তো কেউ দেখো কিছুটা মাছ, মানে আমরা যেরকম লোক সেই পরিমাণ মাছটা করছি, আর এর বাদবাকিটা ফ্রিজে পুড়ে দেবো। আর এই দেখো এতগুলো বাসন রয়েছে। তো আমি মাছের ঝালটা নামিয়ে নিয়ে বাসন কটা মেজে নেবো, মানে মাছের ঝালটা হোক যতটুকু পারবো বাসনটা মেজে নিই, আর তারপরে মাছের ঝালটা নামিয়ে কড়াইটা মেজে নেবো। তো দেখো এক হাতে ক্যামেরা নিয়ে কোটোর ঢাকনটা তো লাগাতে যাচ্ছি, লাগাতে আর কিছুতেই পারলাম না। তো ফাইনালি দেখো তোমাদেরকে আর বাসন মাজা দেখাইনি, বাসন মাজা কমপ্লিট, গ্যাস মোজা কমপ্লিট, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরে এই দেখো চলে এসেছি ছাদে, তাও কতগুলো আবার ভেজাতে দিলাম, ভেজাতে দিয়ে কি করবো জানো, ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো টই করে। তো তো এখন 3টে বেজে গেছে, এই সবে স্নান টান করে আইলুম। ওদিকে জামা কাপড় দেখো শোকাতে দিয়ে দিয়েছি, আর দুটো কাচাকুচি করলাম, তখন তো দেখালাম। তো কাচাকুচি করে শোকাতে দিয়ে এখন 3টে বাজে। চলো, আর এখন নাইটিটা পরলাম, একটুখানি পরে কাপড়টা পরবো, কারণ দোকানে যেতে হবে, তো তখন কাপড়টা পরে নেবো। এই দেখো আমার আজকে দুপুরবেলা মেনু হচ্ছে মাছ ঝাল মুগ ডাল, আর হচ্ছে পুঁই ডাঁটা মূলো কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি করেছি, মানে তরকারি করেছি। এই হচ্ছে আমার দুপুরবেলার মেনু। তো বর্মশাইয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে আর আমি খেলাম। তো বিকেলবেলা এই দেখো প্রত্যেক দিনই তো ছাদে আসি গাছগুলো একটু জল দিতে, আজকেও রীতিমতো এসেছি। আর দেখো কি যে অপরূপ লাগছে, কি যে সৌন্দর্য লাগছে, মানে কি বলবো বন্ধুরা, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করে না। কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, মানে কি বলবো, সেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলে যেরকম সূর্য মামা ওঠে সূর্য অস্ত যায় দেখা যায়, দেখো ঠিক আমি আমার বাড়ি থেকে সেই উপভোগটা কিন্তু করছি। সূর্যটা দেখো এই মানে অস্ত যাচ্ছে, আর আমার মেয়েকে তো ডাকছি, দেখে যা মানে কত সুন্দর লাগছে। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, তাই না? এত সুন্দর অপরূপ দৃশ্যটা যদি তোমাদের ক্যামেরাবন্দি না করলাম তাহলে কি করলাম বলো। তো যাই হোক, এই দেখো এখন গাছে জল দিয়ে নিচ্ছি, আর গাছে অনেক কদিন জল দেওয়া হয়নি, গাছের মাটিগুলোও অনেকটা শুকিয়ে গেছে জানো তো। এদিন তো ব্লগ ছাড়া হয়নি বলে না, আমার মানে আজকে ব্লগ ছাড়লাম, তো ব্লগটা আজকে দেখলাম যে ছোটো মতনই হয়েছে। তো যাই হোক, তোমরা দেখে নিও ছোট ব্লগ, ভালো করে দেখো, পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এইখানে এখন গাছে জল দিয়ে নিচেই চলে যাব, আর আজকে আমার মেয়ে সন্ধ্যাবাতিটা দিয়ে দেবে, মেয়েও কিন্তু আছে, আমার মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছে জানো। তো চলো বন্ধুরা সাথে থাকো, আর সন্ধ্যাবেলা আবার কি করি তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো বন্ধুরা, আজকে রাতে না রুটি করতে ইচ্ছা করছিল না, তো বড়মশাইকে বললাম রুটি কিনে নিয়ে আসতে, তো রুটি আর তরকারি কিনে নিয়ে আসে, আমাদের প্রায় দিনই রুটি তরকারি কিনে নিয়ে আসে। আর এখানে আমার মেয়ে খাইয়ে দিচ্ছে, আমার বড়মশাই খাইয়ে দিচ্ছে, আর আমার বড়মশাই দেখো আমাকে খাওয়া থেকে নিজে খেয়ে নিয়েছে, কি হাসির কাণ্ড না বলো। তো যাই হোক চলো, আর ব্লগটা বড় করলাম না, আজ এই অবধি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পেলে, আর বড়মশাই খালি গায়ে আছে বলে তাই বেশি দেখালাম না তোমাদেরকে। তো মানে কি বলবো, বেশিরভাগ সময়ই খালি গায়ে থাকে। তো শীতকাল তো আসছে, তো এখন জামা গায়ে দেয়, কিন্তু রাত্রিবেলা জামাটা দেখো খুলেই খাচ্ছে, তাও একটুখানি তোমাদেরকে দেখালাম। আমি ক্যামেরা ধরেছি বলে ক্যামেরার সামনে একদমই আসতে চাই না, তো আজকে কি মন হয়েছে দেখো, চলে এসেছে।